হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে সুজির হালুয়ার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো এখানে প্রথমে চলে আসলাম চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 2 টুকরো এলাচ আর 1 টুকরো দারুচিনি দিয়ে খুব সুন্দরভাবে আমি একটু ভেজে নিলাম ঘিয়ের সাথে মশলাটা। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো সুজি। আর সুজিটা আমি একটু কালার করে হালকা একটু কালার করে ভেজে নেব। তো সুজিটা ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি 1 কাপের মতো। আর চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখানে চিনিটা দিয়েও কিন্তু আমি অনবরত নাড়াচাড়ার উপরে আছি। আর নাড়া বন্ধ করে দিলে কিন্তু সুজিটা পুড়ে যাবে, যেহেতু আমরা এখানে চিনি দিয়েছি। তো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আরও প্রায় 1 মগের মতো দুধ। লিকুইড যে গরুর দুধটা আছে সেই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে নেব। তো তার আগে এখানে 1 চিমটির মতো লবণ দিয়েছি, যেহেতু আমরা মিষ্টি খাবার রান্না করছি, তো মিষ্টি খাবারে চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে লবণটা দেওয়ার পরও নাড়াচাড়ার উপর আছি। তো এই অবস্থায় আছে আমার সুজির হালুয়াটা। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন ঘিটা দিয়েও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই অবস্থায় আছে আমার হালুয়াটা। তো এবার চুলা থেকে নামিয়ে নেব। তো আগে থেকে এখানে একটা প্লেটের ভিতরে ঘি ব্রাশ করে রেখেছিলাম। তো ওইটার ভিতরেই সেই হালুয়ার মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আমি একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। আর এখানে একটা স্প্লাজের ভিতরে আমি নিয়েছিলাম ঘি ব্রাশ করে দিয়েছিলাম। আর ঘি ব্রাশ করে এটাকে সেট করে নিলাম এটা দিয়েই। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম কুচি আর কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে আবারও একটু চেপে চেপে নিচ্ছি, এতে করে বাদামটা খুব সুন্দরভাবে বসবে। তো এবার এটাকে রেস্টে রেখে দেব সেট হয়ে আসা পর্যন্ত। তো চলে আসলাম প্রায় 10 থেকে 15 মিনিট পর। আর 10 থেকে 15 মিনিটে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার বাড়তি যে অংশগুলো আছে সাইডে যে অংশগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি। তো সেগুলো কেটে আমি এক সাইডে রেখে দেবো, ওগুলো ফেলে দিব না। পরবর্তীতে এটা আমি একটু সুন্দর করে ডিজাইন করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন চারদিক থেকে আমি কেটে নিয়েছি। কেটে এবার এটাকে আমি 4 কোণাচে করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো আমি লম্বাটে আকার করে প্রথমে কেটে তারপরে সাইড থেকে এভাবে কেটে 4 কোণাচে করে নিব। তো এই তো কেটে নিলাম। তো এবার একটা অংশ উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেল আমার সুজির হালুয়ার রেসিপি। তো আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বাড়তি যে অংশটা ছিল সেটা দিয়ে আমি ওইভাবে ফুলের ডিজাইন করে নিয়েছি। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।